এখানে 1 কেজি চিকেন নিয়েছি, হাড়ওয়ালা, যেমন নর্মাল পিস হয় সেরকম পিস। এবার আমি মশলাগুলো একে একে দিচ্ছি। এবার দিলাম 1 চামচ রসুন বাটা, আর দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবার দিচ্ছি টক দই। টক দইয়ের পরিমাণটা একটু বেশি লাগে, আমি এটা 100 মতো টক দই দিচ্ছি 1 কিলোতে। এবার দিচ্ছি অল্প একটুখানি হলুদ। এবার দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এবার দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখানে কিছু গরম মশলা ব্যবহার করেছি, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ছোট এলাচ, এটা লবঙ্গ, এটা বড় এলাচ, এটা জয়িত্রী, জায়ফল আর দারচিনি। এইগুলোকে সবগুলো একসঙ্গে মিশিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবারে গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা বড় পেঁয়াজকে আমি বেরেস্তা করে নিয়েছি। এই বেরেস্তা ভাজার তেলটা এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো। বেরেস্তা ভাজার তেলটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। মশলা সব দেওয়া হয়ে গেছে, এবার মাখিয়ে নিয়ে 1 ঘন্টা রেস্টে রাখবো। এটা আমার হয়ে গেছে মাখানো। এবার 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো। আমি কড়াইয়ে 2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এটা ছোট চামচ, সেই জন্য 4 দিলাম, 4 চামচের 2 চামচ হবে। মাংসটা এবার আমি একে একে দিয়ে দিচ্ছি। সমস্ত মাংসটা দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে নেবো। মাঝে মাঝে তোমাদেরকে এইভাবে মাংসটাকে নেড়ে দিতে হবে, তাই তলায় না লেগে যায়। মাংসটা এবার একটু তেল ছাড়া ছাড়া হয়েছে। এর মধ্যে 4-5টা কাজু আর এই চামচে 1 চামচ চারমগজ বেটে দিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি নুন। নুন স্বাদ অনুসারে নুন, যার যেমন চিকেন সে সেরকম নুন দেবে। আর মিষ্টিটা অপশনাল, আমরা যেহেতু একটু খাই, সেই জন্য মিষ্টি খাই, সেই জন্য একটু 1/2 চামচ মতো চিনি দিলাম। এবার দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা। এবার সমস্ত মশলাটা মিশিয়ে নেব। সমস্ত মশলাটা মেশানো হয়ে গেছে। এবার আমি একটা চাপা ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেবো। দেখো মাংস থেকে কত জল বেরিয়েছে। এবার একটু নেড়ে নিচ্ছি। মাংসটা হাফ সেদ্ধ হয়ে গেছে। আমি এবার পেঁয়াজ বাটাটা, যেটা বেরেস্তা করে রেখেছিলাম, সেই বাটাটা ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। আবার একটু 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখো রান্না একদম কমপ্লিট। একদম লুকসটা দেখো, দারুণ হয়েছে। তৈরি হয়ে গেছে আমাদের চিকেন কোরমা। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়া হলো। ধনেপাতাটা ম্যান্ডেটরি নয়, এটা দেখতে ভালো লাগবে বলে গার্নিশিংয়ের জন্য দেওয়া হলো। তোমরা পারলে একবার অবশ্যই এই পদ্ধতিতে করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত।